আমরা আমাদের মাতৃভাষাটাকে এমনভাবে নিতে চাই এখনকার দিনে, যেন আমাদের কথাগুলো যেন আমার পক্ষে আসে। আমাদের সমাজের অধিকাংশ মানুষের চেতনা এরকমই যে যখন কেউ কোনো কথা বলবে, কোনো কিছু বিশ্লেষণ করবে, নিরপেক্ষ কথা বলতে যাবে, যে পক্ষেরই বলুক না কেন কথা যেন আমার পক্ষেই হয়। ওই যে বলে না যে তাল গাছটা আমার, যে যাই বলুক তাল গাছটা আমার। আমরা যতই সুন্দর করে কথা বলি না কেন, আপনি যতই সুন্দর করে একটা ভালো কথা বলেন না কেন, সত্য কথা বলেন না কেন, যদি কারো নেতার বিরুদ্ধে হয় বা কারো যদি কারো বিপক্ষে যায়, সে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। ভুলভ্রান্তি তো থাকতেই পারে। আসলে আমাদের মধ্যে হচ্ছে কি, আমরা সব সময় চাই যেন নিজের পক্ষে কথা আসে। কোনো সত্য কথা সবসময় তো আপনার পক্ষে আসবে না বা আমার পক্ষে আসবে না। আমরা কিন্তু সবসময় চাই যে আমার পক্ষে কথা বলুক, আমার পক্ষে যদি কথা না হয় তাহলে কিন্তু আক্রমণ হবে। আমাদের পরিস্থিতি হচ্ছে তাই। আমরা যদি কাউকে তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে মাখিয়ে কথা বলি, তাহলে কিন্তু খুব ভাল লাগে, খুব ভালো, বাহ খুব সুন্দর করে কথা বলছে। যখন কোনো সত্য কথা বলেছে, কথাটা তার বিপক্ষে গেছে বা তার আকীদার সঙ্গে যাচ্ছে না, তখন কিন্তু মন খারাপ, পারলে আপনাকে আক্রমণও করে বসতে পারে। এর কারণটা কি? কারণ আমরা আমাদের যে বিবেক, আমাদের যে চেতনা, আমরা আমাদের গড গিফটেড যে বিবেকটাকে আমরা কিন্তু হারিয়ে ফেলছি। বিলোপ হচ্ছে আমাদের বিবেক। বোধগম্য হওয়ার যে শক্তি, এটা আমরা হারিয়ে ফেলছি। ফলে আজকের দিনে আমরা বাংলা যদিও আমাদের মাতৃভাষা, কিন্তু বাংলায় কথা বললেই সমস্যা তৈরি হয়। কিন্তু ইংরেজি আর আরবিতে কথা বলবেন বা অন্য কোনো ভাষায় কথা বলবেন, সমস্যা হবে না। বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা আমাদের যে বাংলা ভাষা আছে, সেই ভাষাটাকে আমরা এমনভাবে বুঝতে শুরু করেছি যেন যে অ্যাঙ্গেলেই কথা বলুক না কেন, কথা আমার পক্ষে আসে। আমার বিপক্ষে গেলে সে ভালো না, সে আমার গোত্রের না, সে আমার বিপক্ষে বলেছে, সে আমার দলের বিপক্ষে বলেছে, এরকম পরিস্থিতি। তাহলে সত্য কথার কি অবস্থান? আপনি সত্য বলার কোনো স্পেসেই পাবেন না। আপনাকে পক্ষ নিয়ে কথা বলতে হবে। যখন আপনি পক্ষ নিবেন না, যখন দেখবে যে তাল গাছটা আমার না, তখন কিন্তু আপনার উপরে আক্রমণ হবে। তা আমি মনে করি যে কেউ যখন কোনো কথা বিশ্লেষণ করে বলে, নিরপেক্ষভাবে বলে, আমরা যে পক্ষেরই হই না কেন, আমরা যেন ওটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কথা আমার পক্ষে না গেলেও কথা হক, কথা সত্য। আমরা এই বিষয়গুলো যেন বোঝার চেষ্টা করি। আমি মনে করি যে আমার যারা যারা শুনছেন তারা সবাই বাংলা ভাষা অনেক ভালো বোঝেন। এই বিষয়গুলো আপনাদের ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কিন্তু আমি আমার মনোভাবটা ব্যক্ত করলাম। কথাবার্তায় ভুলভ্রান্তি হতে পারে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।